আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার নার্গিস&R চ্যানেল থেকে আমি নার্গিস স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। হাঁটি করে দুইজনের প্রচেষ্টায় আমাদের এই ছোট্ট সংসারটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো সংসারের শুরুতেই তো ছিলাম দুইজন টোটালি ব্যাচেলর, একজন হোস্টেল থেকে এসেছে আরেকজন মেস থেকে। তো প্রথমে নিজেদের সামর্থ্যের একটা ব্যাপার থাকে, তো সংসারের শুরুতেই কোনো রকমের যেন চলে এমনই জিনিস কিনেছি, যদিও স্বাদে ছিল কিন্তু সাধ্য খুব কমই ছিল। তো ওই জিনিসগুলো এখন ব্যবহার করতে করতে অনেকটাই কিন্তু প্রায় অকেজো হয়ে গিয়েছে। তো সেটারই একটা নতুন নিয়ে আসলাম, মানে অল্টারনেটিভ নিয়ে এসেছি। আগে যে চুলাটা কিনেছি 1000 টাকা দিয়ে কিনেছিলাম, তো ওই চুলাটা বেশ ভালোই, এই তো 2.5 বছর থেকে ব্যবহার করলাম। তো চুলার বার্নারটা খুলে পড়ে গিয়েছে। তো চুলা আসলে নষ্ট হলে তো তাকে 2-3 দিন পরে বা কিছুদিন পরে কিনবো এমন অপশন নেই, কারণ প্রতিদিনই রান্না বান্না করতে হচ্ছে। তো আমরা এই তো একটা RFL এর SS বোর্ডের 22SN এর একটা চুলা অর্ডার করেছিলাম। বাজারে গিয়ে বাজার করার সময় তো আমাদের দুইজনেরই খুবই কম, আর আমাদের ঘরের যত ফার্নিচার বা জিনিসপত্র কেনাকাটা হয় সবই কিন্তু অনলাইনে। এটা দিয়েছিলাম অথবা .com-এ অর্ডার। তো 3 দিনের মধ্যেই বাসায় দিয়ে গিয়েছে। নেওয়ার সময় চেক করেছি। তো আমি এখন এটা প্যাকেট থেকে খুলে রাখছি। আপনাদের ভাই অফিস থেকে এসে এটা ফিটিং করবে। গ্যাসের চুলা বা যে কোনো জিনিস সে নিজেই ফিটিং করতে পারে। তো ভাবলাম আপনাদের সাথেও আমি একটু আমার কেনাকাটাগুলো শেয়ার করি। শেয়ার করার একটা আনন্দ কি জানেন? দুইজনের একটা ক্ষুদ্র প্রচেষ্টায় আমাদের এই যে সংসারটা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো শুকরিয়া, খুব ভালোভাবেই আমরা গুছিয়ে নিতে পারছি। কারণ সংসারের শুরুটা এতটাই কষ্টকর ছিল যে কি বলবো। আমরা দুইজনই যেহেতু জব করি, তো দুইজনের প্ল্যান ছিল আমাদের কারো হেল্প ছাড়া, মানে ফ্যামিলি মেম্বারদের কাছে কখনোই সংসার গুছানোর জন্য কোনো কিছু চাইবো না, বা হেল্প করলেও সেটা যেন না নিতে হয়। কেন জানি আপনাদের ভাইয়ার এই ইয়াটা খুবই, সে এটাতে ব্রত ছিল যে সে সংসার নিজে নিজে গুছিয়ে নেবে। তো আলহামদুলিল্লাহ সে কিন্তু আস্তে আস্তে আমার সংসারের জন্য, মানে আমাদের সংসারের জন্য আমাকে আস্তে আস্তে সব কিছু, মানে পছন্দের, মানে শখের সব কিছুই কিনে দেওয়ার চেষ্টা করছে। তো আগের চুলাটা তো বললাম বার্নারও খুলে গিয়েছে, তারপর যে যে নখটা থাকে সেটাও একটু লুজ হয়ে গিয়েছে। আর গ্যাস এখন যেহেতু কম থাকে, তো গ্যাসও তেমন হয় না, রান্না করতে খুব কষ্ট হয়। তো সেজন্য আসলে এই চুলাটা নেওয়া। তো এই চুলাটা অলরেডি আমি ইউজ করেছি, ইউজ করার পরে ভিডিওটা আপলোড করছি। তো এখন যেখানে আমার রান্নাবান্না করতে 3 ঘন্টা সময় লাগতো, তো সেই সময়টাতে আমার 1 ঘন্টার মধ্যে আমি রান্নাবান্না শেষ করে দ্রুত অফিসে চলে যেতে পারছি। তো এটা চুলায় ব্যবহার করে আসলে বেশ ভালো লাগছে। চুলাটার হচ্ছে পুরোটাই তো দেখতেই পাচ্ছেন, এটা SS বডি 22SN ন্যাচারাল গ্যাসের জন্য। এটা দুটো অপশনই রয়েছে, একটা ন্যাচারাল প্লাস সিলিন্ডার গ্যাস। আর নখটাও বেশ মজবুত। আমার গ্লাস বডিটাও ভালো লাগে, তবে আমরা যেহেতু পানি ফুটিয়ে খাই, তো সেজন্যই আসলে এই গ্লাস বডি না নিয়ে SS বডি নেওয়া। সেই সাথে হচ্ছে আবার অনেক সময় দেখা যায় যে আমার তাড়াহুড়ো থাকে, চুলা যদি বেশি নোংরা হয় গরম অবস্থাতেই আমি পরিষ্কার করে ফেলি, নাহলে দেখা যাবে আবার সেই লং টাইম ডিউটিতে থাকবো, চুলার মধ্যে ময়লা পড়ে থাকবে। যদিও অনেক সময় চুলা না মুছেই চলে যেতে হয়, তবে সুযোগ পেলেই গরম অবস্থাতে মুছে ফেলি। গ্লাস বডি হলেও হয়তো বা সেটা কোনো রকম বাস্ট হওয়ার সম্ভাবনা থাকে, আসলে সেই ভয়ে গ্লাস বডিটা নেওয়া হয়নি। আর SS বডিওটা কিন্তু দেখতে খারাপ না, ভালোই লাগে। আর এটার সাথে এই তো একটা ব্যাটারিও ছিল, ওটা ওই যে ইগনিশনের জন্য, এই নকটা মানে অফ অনের জন্য। তো সব মিলে বেশ ভালোই লেগেছে। আমার এই শেয়ারিংগুলো শুধুই আমার ভালো লাগা থেকে ইউটিউবে আপনাদের সাথে শেয়ার করি। আমার কাছে মনে হয় এটা আমার একটা ডায়েরি। লিখে তো রাখার সময় নেই বা লিখতেও তেমন পারি না, সেজন্য ভিডিও করে আমার ইউটিউব ডায়েরিতে রেখে দিচ্ছি। তো আপনাদের কাছে কেমন ভালো লেগেছে আমার আজকের ভিডিওটা কমেন্টস করে জানাতে পারেন। আর এই যে চুলার সাথে যে
আইটেমগুলো ছিল সেটিংসের জন্য, তার মধ্যে এই পাইপটা বেশ একটু আমার কাছে শক্ত মনে হয়েছে। তো আপনাদের ভাইয়াও সেটা চেক করে দেখার পর বলল যে আমি যেন চুলাটা ইজিলি সরিয়ে মুছতে পারি, সেজন্য সে এটা সফট পাইপ নিয়ে এসেছে। এটা আসলে লাগানোর পরে বোঝা গিয়েছে যে কতটা এটা উপকার, যে একটু মুভমেন্ট করিয়ে চুলা পরিষ্কার করা যায়, সরানো যায়। আর যদি ওই শক্ত মানে চুলার সাথে যেই পাইপটা ছিল ওটা কিন্তু বেশ শক্ত, ওটা সরানো বা একটু চুলাকে কাত করে পরিষ্কার করা কঠিন হয়ে যেত। আর এই তো আমার মেকানিক, সে হচ্ছে চুলা নিজেই সেটিং করে দিল। তো এই তো এভাবেই আমাদের টোনাটুনির সংসারটা চলছে হাসি খুশি, খুব আনন্দ নিয়েই দুজনের যখন যে সামর্থ্য হয় সেই অনুযায়ী আমাদের একটা পছন্দের জিনিসগুলো তো লিস্ট করা থাকে, সেখান থেকে একটা কিনে দেওয়ার চেষ্টা করে। সংসারে যত নতুন কিছুই কেনাকাটা হোক না কেন তার তো একটা কদর থাকে। সেই সাথে সংসারের শুরুতে যে জিনিসগুলো কেনাকাটা করা হয় তাদের প্রতি কিন্তু মায়া আলাদা একটা থেকেই যায়। তাদেরকে ফেলে দিব এটা ভাবতে কিন্তু খুব কষ্ট লাগে, কারণ তাদের সাথেই জড়িয়ে রয়েছে, বা সেই জিনিসগুলোর সাথে আমার সেই সংসার শুরুর দিনটা জড়িয়ে রয়েছে। তাদের দিকে তাকালে বা সেই জিনিসগুলোকে স্পর্শ করলেই সংসারে প্রথম দিনের কথা মনে পড়ে যায়, যে কিভাবে একটা কিনেছি, কিভাবে এটার যত্ন নিয়েছি, নানান রকম কথা কিন্তু স্মৃতিচারিত হয়। তো এই চুলা আনার পরে ওই আমার পুরনো চুলাটাকে আমার যে হেল্পিং হ্যান্ড খালা রয়েছেন উনি চেয়ে বসেছেন। আমি চেয়েছিলাম পুরনো চুলোটা খুব সুন্দর করে প্যাক করে রেখে দেব, তো যেহেতু খালা চেয়েছিলেন তো উনাকেই দিয়ে দিয়েছি। এই তো স্বাদ আর সামর্থ্য অনুযায়ী আমার এই চুলাটা নিয়েছি। তো আসলে স্বাদের বাইরে সামর্থ্য অনুযায়ী কোনো কিছুই করা সম্ভব না, সামর্থ্য অনুযায়ী যেটুকু সেটাই করতে হয়। এই তো চুলা ফিটিং করা হয়ে গিয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।